ও মাই গড, মাথায় নষ্ট খেলা। কি খেলা দেখাইলো গুজরাট টাইটান্স। চরম উত্তেজনায়, শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় জস বাটলার শো। উঠতে থাকা দিল্লি ক্যাপিটালসকে মাটিতে নামিয়ে কেমন করে হারালো গুজরাট টাইটান্স। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সর্বশেষ আইপিএলের পয়েন্ট টেবিল। আইপিএলের আজকের ম্যাচটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কি ব্যাটিং দেখাইল রে বাবা। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে দলীয় স্কোরবোর্ডে তুলতে পেরেছিল 203 রানের মহালক্ষ্য। বড় লক্ষ্য শুরুতে তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেন না গুজরাট টাইটান্সের অধিনায়ক ওপেনার শুভমান গিল। ব্যক্তিগত 7 রানে সাজঘরে ফিরলেন। এরপর সেই সুদর্শন জস বাটলার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন, কিন্তু সেই সুদর্শন 36 রানে ব্যক্তিগত সাজঘরে ফিরলেন। এরপর অবশ্য জস বাটলারের সঙ্গে যোগ্য সঙ্গী দিলেন শেরফেন রাদারফোর্ড। জস বাটলারও তুলে নিয়েছিলেন দ্রুত 50-র দেখা, যার ফলে 11.3 বলে দলীয় রান পার করে ফেলেছিল 100 রান। এরপর জস বাটলার ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। দুর্দান্ত অনবদ্য সঙ্গী দিলেন শেরফেন, যার ফলে শেষ 21 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে মূলত উঠতে থাকা দিল্লি ক্যাপিটালসকে মাটিতে নামিয়ে হারালো গুজরাট টাইটান্স। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল। সমান 10 পয়েন্ট নিয়ে একে অবস্থান পাঞ্জাব কিংস, 2 অবস্থান গুজরাট টাইটান্স, 3য় অবস্থানে দিল্লি ক্যাপিটালস। সমান 8 পয়েন্ট নিয়ে 4 অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, 5ম অবস্থানে লখনৌ সুপার জায়ান্ট। সমান 6 পয়েন্ট নিয়ে 6ষ্ঠ অবস্থানে কলকাতা নাইট রাইডার্স, 7ম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান 4 পয়েন্ট নিয়ে 8 অবস্থান। 9ম অবস্থানে সানরাইজ হায়দ্রাবাদ, 10 অবস্থান চেন্নাই সুপার কিংস।